৪৯ দিনে কোরআনের হাফেজ হলেন ৮ বছরের শিশু হাবিবুর রহমান হাবিব। মহান রাব্বুল আলামিন আমাকে এইরকম একজন সন্তান দান করার জন্য আলহামদুলিল্লাহ। আমি মাত্র ৪৯ দিনে হাফেজ হতে পেরে আমি নিজেও অনেক আনন্দিত। ৫ পৃষ্ঠা থেকে সবক দেওয়া শুরু করে মাত্র ৪৯ দিনে পুরো কোরআন মুখস্থ করলো এই শিশু। রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আজকের এই হাবিবুর রহমান মাত্র ৪৯ দিনে সে কোরআন হিফজ সম্পূর্ণ করেছেন। একই দিনে কোরআনের হাফেজ হয়েছেন হাবিবের বড় ভাই আব্দুর রহমানও। তবে তার বড় ভাই আব্দুর রহমান ১ বছর ৬ মাসে হাফেজ হয়েছেন। আমার ছোট ভাই মোহাম্মদ হাবিবুর রহমান মাত্র ৪৯ দিন হাফেজ হয়েছে, এই জন্য আমি খুব আনন্দিত। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা দুনো ভাই একই দিন হাফেজ হয়েছি। আমি আর হাবিব একই সাথে বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় পড়ি। হাবিব ৪৯ দিনে হাফেজ হয়েছে, এই জন্য আমরা সবাই খুবই আনন্দিত এবং গর্বিত। হাবিব নোয়াখালীর বেগমগঞ্জের বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের একজন মেধাবী শিশু শিক্ষার্থী। সে নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সৌদি প্রবাসী মাইনুদ্দিন রাসেলের ছেলে। আমার দুটো সন্তান, দুটো ছেলে, দুজনই একসাথে হাফেজ হয়েছে। সবাই কাছে দোয়া চাই, সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আমার সন্তানদের যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করে। ২০২২ সালে ১ বছর নুরানি পদ্ধতিতে পড়ার পর ২০২৩ সালের মাঝামাঝি বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন চর্চা শুরু করে এই শিশু হাবিব। এরপর ২০২৪ সালের জুলাইয়ের ১৯ তারিখে কোরআন শরীফ মুখস্থ করা শুরু করে। এরপর ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৪৯ দিনে পুরো কোরআন মুখস্থ করে সে। হাবিবুর রহমান বিশ্বই বালকের নাম। সে মাত্র ৪৯ দিনে বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করে আলোড়ন সৃষ্টি করেছে। হাবিব অনেক মেধাবী এবং ভদ্র স্টুডেন্ট। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং মাদ্রাসার সবার জন্য দোয়া করবেন, যাতে মাদ্রাসার সবাই হাবিবের মতো খুব অল্প সময় হিফজ শেষ করতে পারে। হাবিবের বন্ধুরা যখন খেলাধুলায় মগ্ন থাকতো তখন হাবিব ব্যস্ত থাকতো কোরআনের চর্চায়। আর এভাবেই সকাল ৭টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত পবিত্র কোরআন তেলাওয়াত করত হাবিব বলে জানান তার মা। এমনও দিন গিয়েছে যে সে আমার সাথে সকাল ৭টা বাজে দেখা করতো, রাত ১২টা বাজে আমি শিক্ষকের কাছে ফোন করে বলতাম যে হাবিবকে তো আমি একটি বারের জন্য দেখি না, ও কি করতেছে। তখন ও তো মেহনত করতেছে। আর বিকেল বেলা যখন খেলার টাইম হতো তখন সে কি করতো, খেলতো না, সেই পিলারের এক কোনায় গিয়ে বসে সে পড়তো। এমন বিরল কৃতিত্ব অর্জনে উচ্ছ্বসিত হাবিবের শিক্ষক, পরিবার, আত্মীয় স্বজন ও সহপাঠীরা। আগামীতে যেন হাবিব তার এই মেধাকে কাজে লাগিয়ে ইসলাম এবং দেশের খেদমত করতে পারে সেই প্রত্যাশা করেন স্থানীয়রা। আমরা আসলে এলাকাবাসী গর্বিত এবং আনন্দিত। সে যেন সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে যেন সে পুরস্কৃত হয়। পৃথিবীর যত কম্পিটিশন হয়, আন্তর্জাতিক জাতীয় যত কম্পিটিশন হয়, সে যেন ওখান থেকে প্রথম পুরস্কার নিয়ে এসে এই মাদ্রাসার এবং পুরো বাংলাদেশের সুনাম অর্জন করতে পারে। এদিকে হাবিব বড় হয়ে একজন বড় আলেম হয়ে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের সুনাম অর্জন করতে চান বলে জানান এই মেধাবী শিশু ও তার বড় ভাই আব্দুর রহমান। দুনো ভাই অনেক ইচ্ছা আমরা বড় হয়ে বড় একজন আলেম হবো, বড় মুহাদ্দিস হবো। আমি চাই আমি ভবিষ্যতে একজন বড় আলেম হবো এবং দেশে বিদেশে যে কম্পিটিশন গুলো হয় আমি তাতে অংশগ্রহণ করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা মেধাবী এই শিশুর বড় আলেম হিসেবে কবুল করুন, এমন দোয়া করেন হাবিবুর রহমানের শিক্ষক হাফেজ মোহাম্মদ নুরুল আলম। আজকের হাবিব তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করেছে, মাদ্রাসার সুনাম উজ্জ্বল করেছে। ভবিষ্যতে একজন বড় আলেম হয়ে দিনের দায়ী হয়ে দিনের খেদমত করতে পারে এবং এই কোরআনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে। হাবিবের স্বপ্ন আন্তর্জাতিক আলেম শায়েখ আহমেদ উল্লাহর সাথে দেখা করা। এজন্য সে টাকা জমাচ্ছে বলে জানান হাবিবুর রহমানের মা সাজেদা আক্তারও। আমার ছেলের আরো একটা ইচ্ছা, যে শাইখ আহমদুল্লাহ হুজুরের সাথে দেখা করবেন, তার থেকে একটু দোয়া নেবেন। আমি শাইখ আহমদুল্লাহ হুজুরের উদ্দেশ্য করে বলতেছি, তিনি যদি এই ভিডিওটা যদি দেখে থাকেন, আমার তার কাছে অনুরোধ তিনি যেন আমার ছেলেটার এই স্বপ্নটা যেন পূরণ করেন।